2025 তো শেষ হতে চলল। সারা বছর বন্ধুদের সাথে ঘোরাঘুরি, আনন্দ সবই তো করলেন, কিন্তু ভবিষ্যৎ, ফিউচারে কি করবেন? বাড়ির বয়স্ক বাবা মাকে কি খাওয়াবেন? কি করেই বা টাকা ইনকাম করবেন? এসব নিয়ে ভাবলেন কিছু? জানি সারা বছর আনন্দ আর মজার মাঝে এসবের কথা মাথাতেই আসেনি। আর যদিও বা এগুলো নিয়ে ভেবে থাকেন, তাহলে কিভাবে সফল হবেন তা জানেন না। স্বাগতম আমাদের এই চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো মনোবিজ্ঞান, প্রেরণা এবং কিভাবে একজন পুরুষ তার জীবনকে আরও ভালো করে গড়ে তুলতে পারে তা নিয়ে। তো চলুন এই জীবন বদলানোর ভিডিওটা আমরা সবাই মিলে শুরু করি। মনোবিজ্ঞান আমাদের চিন্তা, অনুভূতি এবং আচরণের পেছনে যে গতি, কারণগুলি কাজ করে তা নিয়ে আলোচনা করে। যখন আমাদের মনোবিজ্ঞান সঠিকভাবে কাজ করে, তখন আমাদের আচরণও সঠিক পথে পরিচালিত হয়। এবং প্রেরণা হলো সেই শক্তি যা আমাদের লক্ষ্য অর্জনে অনুপ্রাণিত করে। এটা হতে পারে বাইরের কোনো উৎস, যেমন মানুষের প্রশংসা, অথবা ভিতরের কোনো অনুভূতি, যেমন আত্মবিশ্বাস। নিজেকে সফল করতে নিজের আত্মবিশ্বাসকে বাড়ানো। কারণ উপায় তো সবাই বলবে, খাবার তো সবাই দেবে, কিন্তু খেতে তো আপনাকে নিজেকেরই হবে, তাই না? তাই বসে না থেকে হাঁটতে শুরু করুন। কারণ বসে থাকার থেকে কিছু করা অনেকটাই লাভজনক। আর হাজারটা কথা ভাববেন না, জীবনে যে কোনো একটা লক্ষ্য স্থির করুন এবং সেটার পেছনে নিজের 100% দিন। আজ না হয় কাল আপনি সফল হবেন, কিন্তু বসে থাকবেন না। আত্মবিশ্বাস হলো সেই শক্তি যা আমাদের সামনে কোনো চ্যালেঞ্জ থাকলেও তা অতিক্রম করতে সাহায্য করে। অনেক পুরুষ জীবনে প্রথমে সফলতা না পেলেও তারা যদি নিজেদের বিশ্বাস করতে পারে, তবে একসময় তারা তাদের লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়। জীবনকে আরও ভালো করে গড়ে তুলতে লক্ষ্য স্থাপন করা অত্যন্ত জরুরি। লক্ষ্যহীন জীবন আর টকজল ঝাড়া ফুচকা দুটোই একই। কারণ লক্ষ্যহীন জীবন কখনোই সফল হতে পারে না। এটা যেমন বড় হতে পারে, তেমনি ছোট লক্ষ্য সেট করা দরকার। একটি ছোট লক্ষ্য, যেমন আমি প্রতিদিন 20 মিনিট পড়ব, অথবা আমি এক সপ্তাহে 3টি নতুন কিছু শিখব, এগুলো একজন পুরুষকে তার বড় লক্ষ্যগুলির দিকে এগিয়ে যেতে সাহায্য করে। লক্ষ্য স্থাপন আমাদের দৃষ্টিকে স্পষ্ট করে এবং আমাদেরকে সময়ের মূল্য বুঝতে সাহায্য করে। আপনারা কোনো না কোনো বিষয়ে বা কারো না কারোর কাছে শুনে থাকবেন, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, অর্থাৎ সময় এবং নদীর স্রোত এটা কারোর জন্য অপেক্ষা করে না। সময় সময়ের মতো চলে যাবে, কিন্তু আপনাকে নিজেকে সিদ্ধান্ত করতে হবে যে আজ থেকে আপনি শুরু করবেন, কাল থেকে না। ধরুন আপনি যদি প্রতিদিন একটু একটু করে প্র্যাকটিস করেন বা কষ্ট করেন, তাহলে এক সময় আসবে যখন আপনার পরিশ্রম ফল দিতে শুরু করবে। অবশ্যই জীবন সবসময় সহজ হবে না, স্ট্রেস, চাপ এসব তো থাকবেই, কিন্তু একজন পুরুষকে শেখা উচিত যে সে কিভাবে সেই চাপ এবং স্ট্রেসকে ম্যানেজ করবে। মনোবিজ্ঞান অনুযায়ী মেডিটেশন, নিয়মিত ব্যায়াম এবং ভালো খাওয়া দাওয়া একজন পুরুষের মানসিক স্বাস্থ্য এবং শারীরিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। যখন আপনি সুস্থ থাকবেন, তখন আপনার মনও থাকবে শান্ত। তাই নিজের মনোবল শক্ত রাখুন, নিজের লক্ষ্য ঠিক রেখে কঠোর পরিশ্রম এবং কখনো হাল ছাড়বেন না। জীবন পাল্টাতে সময় লাগে, কিন্তু একদিন আপনি নিশ্চিতভাবে সফল হবেন। তাই হাল না ছেড়ে নিজের লক্ষ্যের পথে এগিয়ে যান। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিও থেকে যদি আপনি কিছু শিখে থাকেন, অথবা আমাদের এই ভিডিওটি আপনার যদি একটু ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করুন এবং ভিডিওটি যতটা সম্ভব বেশি শেয়ার করুন। আসুন একসাথে 2025-এ নিজেদের জীবনকে নতুন করে গড়ে তুলি।